খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৭ ইউনিয়নের শত শত ঘেরের আইলে লাউ চাষ হয়েছে। সব ঘেরের মধ্যে হয়েছে প্রচুর পরিমাণে আমন ধান। ঘেরের চারপাশে রয়েছে ক্যানেল, সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে। এছাড়া বাড়তি ফসল হিসেবে ঘরের বেড়িতে মাচা তৈরি করে লাউ চাষ করা হচ্ছে। লাউয়ের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক, কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন উপযুক্ত দাম নিয়ে। রায়পুর গ্রামের কৃষক আমিনুর রহমান শেখ বলেন, কৃষি অফিসের পরামর্শে ধান, মাছ এবং ভেড়িতে লাউ চাষ করছি। ইতিমধ্যে কয়েক হাজার লাউ বিক্রি করেছি, কিন্তু সার কীটনাশকের দাম বেশি থাকায় লাভ বেশি হচ্ছে না। তাছাড়া কিছু দালালের জন্য আমরা 15-20 টাকার লাউ বিক্রি হচ্ছে, অথচ ঢাকায় বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। সুরখালী গ্রামের কৃষক আকরাম শেখ বলেন, অনেক কষ্ট করে ঘেরের ভেড়িতে লাউ চাষ করছি, কিন্তু সিন্ডিকেটের কারণে প্রকৃত দাম পাই না। অথচ সার ওষুধের দাম অনেক বাড়তি। প্রতি বিঘা জমিতে লাউ চাষে খরচ 4-5 হাজার টাকা, বিক্রি হচ্ছে 10-15 হাজার টাকা। যদি সঠিক মূল্য পেতাম তাহলে বিঘা প্রতি বিক্রি হতো 30-35 হাজার টাকা। টাকিমারি গ্রামের কৃষক সাহেব আলী বলেন, সমস্ত জিনিসপত্রের দাম বেশি, এমনকি কৃষাণের মূল্যও অনেক বেশি, যে কারণে খরচ বেশি, কষ্ট বেশি, অথচ লাভ বেশি হচ্ছে না। সরকারের কাছে অনুরোধ আমাদের কাছ থেকে সরাসরি লাউ কেনার জন্য। বিভিন্ন পেশার লোকজন জানান, মিশ্র চাষে কৃষকের অনেক খরচ, অনেক কষ্ট, কিন্তু তারা উপযুক্ত মূল্য পায় না। সঠিক মূল্য পেলে লবণাক্ত এই দক্ষিণ এলাকায় কৃষি বিপ্লব ঘটবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। লাউ গাছ আসলে যেভাবে আমার পয়সা পাওয়ার কথা সেইভাবে পয়সা আমি পাচ্ছি না। কারণ হচ্ছে লাউ আমাদের খুলনা পর্যন্ত যায়, ওখানে ভালো বিক্রি, দামে বেশি ভালো বিক্রি হয় না। ওই মোটামুটি 13 টাকার থেকে শুরু করে 15 টাকা, 17 টাকা, 18 টাকা এরকমভাবে আমার লাউ বিক্রি হয়। তো আসলে যেভাবে লাউর দাম পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না, যেহেতু আমরা কৃষক খুব চাপিয়ে আছি এইসব কারণে। একটু দাম কমের জন্য হচ্ছে স্থানীয় পর্যায়ে একটু দাম কম, এর জন্য কৃষকরা সার ওষুধের অনেক দাম, সেই কারণে ঠিকমতো লাভবান হতে পারে না এবং ঋণে জর্জরিত হয়ে যায় শেষ দিকে এসে।